দেবী মুক্তকেশী, যিনি শ্মশানকালী রূপে বিরাজ করছেন উত্তর 24 পরগনায়। হ্যাঁ, দক্ষিণেশ্বরের কাছে আড়িয়াদহেতে তিনি শ্মশানকালী রূপে পূজিত হন। পঞ্চমুণ্ডির আসন বা বেদির ওপর দেবীকে প্রতিষ্ঠা করা হয় 1247 বঙ্গাব্দে। দেবী মুক্তকেশীর দক্ষিণাকালী এখন যেখানে বিরাজমান সেইখানেই কিন্তু আগে ছিল একটি শ্মশান, তবে এখন ওই শ্মশান ঘাটটা পরিবর্তন করা হয়েছে। দেবী মুক্তকেশী অত্যন্ত জাগ্রত, তাই দেশ বিদেশ থেকে তার কাছে মুক্তি লাভের আশায় ভক্তেরা আগমন করেন। দেবীর কৃপা লাভের জন্য এবং নিজেদের রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি হওয়ার জন্য সকল ভক্ত এই কালী মন্দিরে এসে থাকেন। সঙ্গে দেবীকে কেন্দ্র করে রয়েছে নানান অলৌকিক কাহিনী, যা দেবীর মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলেছে। পঞ্চদশ শতকে কিন্তু ওই অঞ্চলটি শাক্ত ধর্ম প্রচার এবং প্রসার লাভের জন্য জনপ্রিয় ছিল, যেটা আপনারা ইতিহাসের পাতা একটু ঘাঁটলেই পাবেন। কারণ বহু তান্ত্রিক সাধকেরা ওইখানেই সাধনা লাভ করেছেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো কালী ভক্ত ওই কালী মন্দিরে এসে মায়ের দর্শন করে গেছেন। পাশাপাশি বেলঘড়িয়ার বিখ্যাত সাধক বাবা পঞ্চানন্দ ওখানে মধ্যরাতে এসে মা কালীর উপাসনা করতেন। এই ছিল আড়িয়াদহ মুক্তকেশী মায়ের কাহিনী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।